বুকে ব্যথা করলেই সর্বপ্রথম আমাদের হার্ট অ্যাটাকের কথা মনে আসে, সে যে বয়সেরই হোক না কেন। এবং বুকে ব্যথা যে হার্ট অ্যাটাক ছাড়া অন্যান্য অনেক কারণে হতে পারে, সেটা আমরা অনেকেই জানি না। আজকে বুকে ব্যথার কারণ হিসাবে কি কি হতে পারে সেই ব্যাপারে আলোচনা করছি। হার্ট অ্যাটাক তো একটা কারণ হতে পারে, সেটা আমরা ভিডিও শুরুতেই বললাম। নরমাল বুকে ব্যথা অ্যানজাইনারও কারণ হতে পারে, মানে অ্যানজাইনা হচ্ছে তার জন্য আপনি বুকে ব্যথা ফিল করছেন, সেটা হতে পারে। অ্যাওর্টিক ডিসেকশন বলে একটা অসুখ আছে, হার্ট থেকে যে বড় রক্তবাহ বেরোয়, তার ভেতরের দেয়াল সেপারেশন হয়ে যায়, সেটাও তার জন্য বুকে ব্যথা হতে পারে। পালমোনারি এম্বলিজম থেকে বুকে ব্যথা হতে পারে। অ্যাকিউট পেরিকার্ডাইটিস, হার্টের ওপরের যে পর্দা থাকে তার ইনফ্লামেশন থেকে বুকে ব্যথা হতে পারে। অথবা ফুসফুসে কোনো ইনফেকশন হয়েছে, লাং অ্যাবসেস বা কোনো একটা নিউমোনিয়া হয়েছে, বা প্লুরাইটিস হয়েছে, অথবা প্লুরিসি বা ব্রঙ্কাইটিস বা নিউমোথোরাক্স থেকেও বুকে ব্যথা হতে পারে। অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসে অনেক সময় বুকে রেফার্ড পেন হয়। স্ট্রেস বা অ্যাংজাইটি, খুব দুশ্চিন্তা করছেন, খুব স্ট্রেসড সিচুয়েশনে আছেন, তাহলে আপনার বুকে ব্যথা করতে পারে। হাইপোথাইরয়েডিজম যখন সিভিয়ার ফর্মে থাকে তখন বুকে ব্যথা করতে পারে। হারপিস জস্টার যদি হয় তখনও বুকে ব্যথা করতে পারে। অ্যাসিড রিফ্লাক্স থেকে বুকে ব্যথা করতে পারে। পেপটিক আলসার ডিজিজ থেকে বুকে ব্যথা করতে পারে। অথবা রিফ্লাক্স ইসোফেজাইটিস থেকে বুকে ব্যথা করতে পারে, অথবা ইসোফেজিয়াল স্প্যাজম, এটা থেকেও বুকে ব্যথা করতে পারে। আবার রিব ফ্র্যাকচার বা কস্ট্রোকন্ড্রাইটিস বলে একটা অসুখ আছে, যেটা রিবের ইনফ্লামেশন হয়, সেখান থেকেও বুকে ব্যথা হতে পারে। আবার সার্ভাইকাল স্পন্ডাইলোসিস যাদের থাকে, অ্যাডভান্স স্টেজ, একটু নিচের দিকে, তারা রেফার্ড পেন ফিল করেন, তাদেরও বুকে ব্যথা হতে পারে। আবার ফাইব্রোমায়ালজিয়ার মতো অসুখেও বুকে ব্যথা হতে পারে। সুতরাং বুকে ব্যথা মানে যে হার্ট অ্যাটাক নয়, অন্যান্য অনেক কারণ থাকতে পারে, সেটা আমাদের জানা দরকার। এর সঙ্গে এটাও জেনে নেওয়া দরকার যে বুকে ব্যথা হচ্ছে মানে সবসময় অম্বল, অ্যাসিডিটি, গ্যাস নয়। বুকে ব্যথা হার্টের ব্যথারও কারণ হতে পারে। সুতরাং বুকে ব্যথা হলে সচেতন হয়ে গিয়ে প্রথমে হার্টের কোনো অসুবিধা থেকে বুকে ব্যথা হচ্ছে কিনা সেটা দেখা দরকার। কারণ সেটা যদি ইগনোরড হয়ে যায়, তাহলে মারাত্মক পরিণতি হতে পারে।